আমি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিএসসিবিএড, কামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি 8ই অক্টোবর শহীদ মুকুল বিনোদপুর শহীদ হন। সেখানে রাজাকার বাহিনীর আক্রমণ করা হয়। সেই আক্রমণে তিনি অত্যন্ত দুঃসাহসিকতা পরিচয় দিয়েছিলেন, কিন্তু দুঃখিত আর সেখানে সে গুলি খেয়ে মৃত্যুবরণ করে। ঘটনা সে আমাদের বয়সের তুলনায় খুব ছোট ছিল। যুদ্ধে রওনা হওয়ার সময় আকবর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়া বিনোদপুর রওনা করার সময় তাকে সঙ্গে নিতে চাইছিল না, যেহেতু সে ছিল অত্যন্ত ছোট মানুষ। 12 বছর হবে, 12-13 বছর বয়স হবে, ক্লাস 10 12-13 বছর 14 বছর বয়স হতে পারে। কিন্তু ওই দিন ছিল শবে বরাতের দিন। তার গায়ে ছিল অত্যন্ত জ্বর, কিন্তু যখনই সে বাহিনী বিনোদপুর রওনা করছে বলে জানতে পারল, তখন তার মা বাধ্য হয়ে ছুটে অধিনায়কের কাছে আসে এবং যাওয়ার ইচ্ছা পোষণ করে। কিন্তু অধিনায়ক আকবর হোসেন মিয়া তাকে সঙ্গে নিতে রাজি হন না, যতক্ষণ না তার মা তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিল। যুদ্ধে গেল, তারপর সেখানে সম্মুখ যুদ্ধে সে নিহত হল। প্রতি বছর দিনটা ছিল 8ই অক্টোবর। প্রতি বছর আমরা বীর মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তার এই দিনটি উদযাপন করার জন্য চেষ্টা থাকি এবং প্রতি বছরই উদযাপন করে থাকি। প্রতি বছরের ন্যায় এবারও এই 8ই অক্টোবর শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আমরা তার দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিল পরিচালনা করেন কাদের সিদ্দিকী সাহেব। 8ই অক্টোবর প্রতি বছর আমরা শহীদ মুকুলের মৃত্যুবার্ষিকী উদযাপন করি, তথা বাহিনীর প্রধান ও অধিনায়ক আকবর হোসেন মিয়া এবং উপ অধিনায়ক মোল্লা নবুয়াত আলী সাহেব সহ বাহিনীর অন্যান্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা মারা গেছে তাদের দোয়ার মাহফিল করি। তাদের মাগফিরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান করা হয়, যাতে এই অনুষ্ঠানটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় বলে হয়, তার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়ে রাখি এবং আশা করি প্রতি বছরই আমরা এই 8ই অক্টোবর মুকুল শহীদ দিবস পালন করব। এই সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করি।